ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, সেক্ষেত্রে আসলে দুটি বিষয়, একটি হচ্ছে এক্লাম্পসিয়া আর একটি হচ্ছে প্রি এক্লাম্পসিয়া, দুটি বিষয় সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানবো এবং চিকিৎসা পদ্ধতি কি রয়েছে এর। আমাদের দেশে আসলে এই এক্লাম্পসিয়া প্রি এক্লাম্পসিয়া হলো সবার উপরে আছে। আমাদের যে ম্যাটারনাল মর্টালিটি বা মাতৃমৃত্যু, এটার জন্য 2 নম্বর অবস্থানে আছে এই এক্লাম্পসিয়া প্রি এক্লাম্পসিয়া, এবং আমাদের হসপিটালগুলোতে আমরা রোজই এই কন্ডিশনগুলো পাচ্ছি। তো এক্লাম্পসিয়া বা প্রি এক্লাম্পসিয়াটা হচ্ছে যে এখানে প্রেগনেন্সিতে নতুনভাবে প্রেশার হবে, এবং প্রেশারটা আমরা সাধারণত 140/90 এর বেশি যায় 28 সপ্তাহ প্রেগনেন্সির পরে। যদি এই পরিমাণ প্রেশার যায় এবং ইউরিনে প্রোটিন যায় বা তার কোনো সিমটম থাকে, যেমন প্রচণ্ড মাথা ব্যথা, চোখে ভালো দেখছে না, প্রচণ্ড উপর পেট ব্যথা, বা তার পেশাব কম হচ্ছে বা প্রচণ্ড বমি হচ্ছে, এগুলা যদি থাকে তখন আমরা তাকে প্রি এক্লাম্পসিয়া বলবো। হ্যাঁ, এটা প্রি এক্লাম্পসিয়াকে এটা সাধারণভাবে আমরা সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া বলি। এবং এই প্রি এক্লাম্পসিয়া অবস্থায় আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন এবং তাদেরকে আমরা ভর্তি দিয়ে তাদের কিছু লাইন অফ ট্রিটমেন্ট আছে, ওভাবে চিকিৎসা করি। আমরা প্রেশারটা নিয়ন্ত্রণ করি। আমরা বর্তমানে একটা খুব ভালো প্রেশারের ওষুধ আছে ল্যাবেটালল, এবং এটা আমাদের কোম্পানিগুলো সবাই অ্যাভেলেবল করেছে। এটা ইনজেক্টেবল দিয়ে আমরা কন্ট্রোল করি, এবং তার যাতে এক্লাম্পসিয়া না হয় সেজন্য ম্যাগনেসিয়াম সালফেট নামে খুব ভালো একটি ওষুধ আছে। আমরা যখন জুনিয়র ডক্টর ছিলাম তখন দেখা যেত যে সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া রোগীরা বেশিরভাগই মারা যাচ্ছে, কিন্তু এখন কিন্তু আর সেরকম হচ্ছে না। এবং এটা হচ্ছে এই উন্নত মানের প্রেশারের ওষুধ, এবং বিশেষ করে ম্যাগনেসিয়াম সালফেট। তো ম্যাগনেসিয়াম সালফেটের একটা নির্দিষ্ট ডোজ আছে, আমরা সেটা দিয়ে দেই যাতে তার এক্লাম্পসিয়ার দিকে না যায়। এবং পরবর্তীতে আমরা প্ল্যান করি যে তার ডেলিভারিটা আমরা কি এখনই বাচ্চা বের করব নাকি কিছুদিন পরে বাচ্চা পরিপূর্ণ হলে করব। এই ট্রিটমেন্টের পরেও যদি আমাদের কাজ না হয় এবং মানে কনভালশন বা খিঁচুনি হয়ে যায়, তাহলে এই অবস্থাটিকে বলে এক্লাম্পসিয়া। এবং এক্লাম্পসিয়া অবশ্যই মায়ের জন্য অনেক লাইফ থ্রেটেনিং, মায়ের মৃত্যু ঝুঁকি থাকে। তো এটা আমরা ঝাঁপিয়ে পড়ে চিকিৎসা করি। তো এখানে আমরা প্রাথমিকভাবে তার জেনারেল কিছু ট্রিটমেন্ট দেই, কারণ মা এখানে পুরোপুরি সচেতন নাও থাকতে পারে, এবং অক্সিজেন দেই, যা যা লাগে করে আমরা তাকে ম্যাগনেসিয়াম সালফেট দেই প্রেশারটা কমানোর জন্য, প্রেশারের ওষুধ দেই। এবং এক্লাম্পসিয়া একবার হলে নিয়ম হচ্ছে বেবি বের করে ফেলতে হবে মায়ের জীবন রক্ষার্থে। সেটা বেবি ছোট হোক বড় হোক, যে অবস্থায় থাকুক, সেটা মোটামুটি 6 থেকে 8 ঘন্টার মধ্যে বেবি ডেলিভারি করে ফেলতে হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া।